পরিস্থিতিতে হুট করে কেন ডাকসুটা বন্ধ করে দেওয়া হলো? আমরা প্রার্থী হয়ে কি ভুল করেছি? তিনি কিন্তু ব্রিফ করেছেন আপনাদের সামনেই, তখনও কিন্তু কোনো নোটিশ বা কোনো কিছু ধারণা করা যায়নি যে ডাকসু বন্ধ হয়ে যাবে। আমরা দেখেছি যে একটু আগেও শিবির সমর্থিত প্যানেল থেকে তাদের ইস্তাহার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা জানি আরেকটু পরে অন্য প্যানেল থেকেও ইস্তাহার ঘোষণা করা হবে। সবাই কিন্তু আমরা একদম প্রস্তুতি নিয়ে ইস্তেহার নিয়ে প্রচারণা নিয়ে মাঠে আছি। এখন এই পরিস্থিতিতে হুট করে কেন ডাকসুটা বন্ধ করে দেওয়া হলো এবং আমরা অ্যাজ এ প্রার্থী এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়, সেই উদ্ভূত পরিস্থিতিতে আসলে আপনাদের সামনে আমরা বসেছি। আমরা প্রার্থী হয়ে কি ভুল করেছি, বা আমরা আসলে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে সরকার কি করছে, ইন্টারিম গভর্নমেন্ট কি করছে, আমাদের নির্বাচন কমিশন কেন হুট করে এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট কিভাবে রায় দিতে পারে? তারা আসলে কি এখানে মানে অজানা কোনো তথ্য আসলে ওদের কাছে নাই কেন? হাইকোর্ট কিভাবে একটা রায় দিতে পারে আমাদের ডাকসু নির্বাচন বন্ধের ব্যাপারে? আপনি দেখেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষে আসলে হাইকোর্ট কিভাবে রায় দিয়ে একটা ডাকসু বন্ধ করে দেওয়ার ঘোষণা দিতে পারে? আমরা একজন প্রার্থী হিসেবে খুবই শঙ্কায় পড়ে গিয়েছি এবং এই পরিস্থিতি আদৌ ঠিক হবে কিনা, বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেহেতু এখনো পর্যন্ত কোনো পরিষ্কার কোনো নোটিশ এখনো আসে না যে ডাকসু বন্ধ হচ্ছে কি হচ্ছে না, হাইকোর্টের যেই ঘোষণা আসছে, আমরা সেটা নিয়ে এখনো পর্যন্ত উদ্বেগী এবং আমাদের 4:30-এর দিকে একটি বিক্ষোভ মিছিল আছে কেন আসলে ডাকসু বন্ধ হয়েছে।